13,160 ছিল, 2,500 বাড়লো, 15,660। চার নম্বর রাউন্ডে যাওয়ার আগে কি আমরা চানাচুর খাবো? আমরা কি করব? চানাচুর খাবো? চানাচুর আমরা বীরভূমের মানুষের হাত থেকে চানাচুর খাবো। হ্যাঁ, ইয়েস। আচ্ছা। আমি এখন ডেকে নেব বীরভূমের বেটা পদ্মশ্রী রতন কাহারকে। তুমি চানাচুর নিয়ে এসছো? আরে বাপ রে বাপ বাপ। সবাইকে চানাচুর খাইয়ে দিই। এ নাও। টুনি, নাও, তোমার জন্য পুরোটা। হ্যাঁ হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, বাকিটা আমারই দায়িত্ব। এতক্ষণ যে চানাচুরটা ছিল, এই চানাচুরটা উপলক্ষ মাত্র। আসল চানাচুরের, বোলপুরের চানাচুরের যিনি স্রষ্টা, রতন কাহার, ফাইনালি ধন্যবাদ সান বাংলাকে এবং লাখ টাকার লক্ষ্মী লাভ এই অনুষ্ঠানটাকে, যে তাদের জন্য তারা বললো যে এই গানটা আমরা লঞ্চ করব লাখ টাকার লক্ষ্মী লাভে। ওকে, আমরা গানটা Okay, করবো, গানটা তুমি একটু বসে শোনো আমার হ্যাঁ। গানটা কিরম হয়েছে। একদম, একদম। ওকে, তাঁতি পাড়ার গলিতে তাঁতি পাড়ার গলিতে ওলা গলিতে মামারে তোর ছাগল বলে চলিতে চলিতে, বলে দিন দুপুরে যাস নে মারি ধারে ললিতে। কে ধরে মন খেপার মন বৃন্দাবন, কে ধরে মন খেপার মন বৃন্দাবন। ফসকা গেঁড়ো বজ্র আটুনি, ওরে মামা ছেলে ধর মামি বড় নাচুনি। কেয়া ফুলের সরু গাঁথুনি, কেয়া ফুলের সরু গাঁথুনি। বোলপুরের চানাচুর বোলপুরের চানাচুর ওলা চানাচুর, খেতে খেতে চলে যাব মল্লারপুর। ওরে মামা ছেলে ধর মামি বড় নাচুনি, কেয়া ফুলের সরু গাঁথুনি। কে ধরে মন খেপার মন বৃন্দাবন, ফসকা গেঁড়ো বজ্র আটুনি। ওরে মামা ছেলে ধর মামি বড় নাচুনি, কেয়া ফুলের সরু গাঁথুনি। ওরে মামা ছেলে ধর মামি বড় নাচুনি, কেয়া ফুলের সরু গাঁথুনি। কেয়া ফুলের সরু গাঁথুনি। ফসকা গেঁড়ো বজ্র আটুনি। ও বক্রেশ্বরের গরম জল, অল্প গরম জল, বক্রেশ্বরের গরম জল, অল্প গরম জল। পছন্দ হয়েছে তোমার গানটা? ঠান্ডা হয়ে চল, খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে না, মানে বলা যায় না। লোকসঙ্গীত, ওরে মামা ছেলে এই হলো মাটির কথা, মাটির গান। নাচুনি। আমার এই গান বাবু এত সুন্দর করে গাবে আমি কোনদিন ভাবতে পারি না। খুব ভালো লাগলো। সরু গাঁথুনি,
ফুলের কিন্তু রতনদা এসছে, এখন রতনদার কাছ থেকে যে গানটা নিয়ে আমরা শুনলাম, যে গানটা রতনদাকে বঞ্চিত করে রেখেছিল এতদিন ধরে, কিন্তু বিভিন্ন মিডিয়াতে হয়েছিল, সেটা এক লাইন অ্যাটলিস্ট শুনবই, বড় লোকের বিটিলো। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। দারুণ। কি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। অনেক ধন্যবাদ আসার জন্য এবং আমাদের মাঝখানে খানিকক্ষণ সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ রতনদা আমাদের এখানে আসার জন্য। আচ্ছা, পরের রাউন্ডে চলে যাই। 4 নম্বর রাউন্ড খেলার সময় হয়ে গেছে। 4 নম্বর রাউন্ডে আজকের খেলা বাগাডুলি টাকা তুলি। বাগাডুলির ব্যাট হাতে শিলাজিৎ মজুমদার রেডি। কতদিন আমি ব্যাটটা হাতে পাইনি, আর যদি আমি ব্যাট ঠিক মতো হাতে পেতাম, কোথায় সৌরভ গাঙ্গুলি ছিল রে? গেল রে। আমি ইন্ডিয়ান ক্যাপ্টেন হতাম। একটা বল দেখি কত হয় স্কোর। হালকা পুঁয়ে নিভি আগুন করে দেব ঠান্ডা, শোনো গুরু প্রথম রাতেই মারতে হবে ম্যাও। নো স্কোর। এটাই হচ্ছে সিরাজিৎ। হে কপাল, এই আমি দেখালাম, তুমি খোলো। এরকম ভাবে কেউ খেলবে না। হ্যাঁ কারেক্ট। 4 জনের মধ্যে হাইয়েস্ট করে আছে সুভদ্রা। সুভদ্রাই প্রথমে খেলবে। চলে এস। সুভদ্রা, কাম অন, ফার্স্ট বল। একশো। 100, ওকে। সেকেন্ড বল। ওই ফেরত এসে গেল। নো স্কোর। cancel? এটা ক্যান্সেল। থার্ড বল। আবার 100। বাহ, 200-এ আছো। ফোর্থ বল। $2000 হতে গিয়েও হলো না। 50। 250। লাস্ট বল সুভদ্রা। তার মানে 300 তোমার স্কোর। মোট স্কোর দাঁড়ালো 15,960। এবার খেলতে আসবে শম্পা। প্রথম বল। $50। সেকেন্ড বল। আবার 50। থার্ড বল। আবার 50। 150। 4 নম্বর বল। $500, ওকে। 3000-এ আজকেও আটকালো না। 500, মানে তুমি এখন 650-এ আছো। লাস্ট বল।
আবার 3000-এ লাগলো, আবার থামলো না, আবার 500। 1150 গুড গুড। সম্পার স্কোর, মানে মোট স্কোর দাঁড়িয়েছে 5840। এবার খেলতে আসবে নীলিমা। Come on, first ball. পঞ্চাশ। সেকেন্ড বল। পঞ্চাশ, 100। থার্ড বল। দুশো। 300-এ আছো। 4 নম্বর বল। ওয়াও! 2000। লাভলি। লাভলি। লাস্ট বল। ওয়াও ওয়াও ওয়াও, 2800 নীলিমা স্কোর। মোট স্কোর দাঁড়িয়েছে 7130। এবার গঙ্গা আমার মা, চলে এসো মা। প্রথম বল। পঞ্চাশ। দ্বিতীয় বল। No score. Third ball. দুশো। ওকে, 250। ফোর্থ বল। এক হাজার। 1000। লাভলি। 1250। লাস্ট বল। দুশো। 400, মানে 1450 গঙ্গার স্কোর। মানে ওর মোট স্কোর দাঁড়িয়েছে 4720। ওয়েলকাম ব্যাক টু দ্য মার্চ ফিনালে অফ লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করছি শ্রীমতী লাখপতি। ফাইনাল রাউন্ডে চলে এসেছি আমরা। 2 লাখ টাকা জেতার শেষ সুযোগ, শেষ রাউন্ড। 4 জনের মধ্যে যেই জিতুক সে 11,241 টাকা পাবে। লাভলি। সুভদ্রা হাইয়েস্ট করে আছে। সুভদ্রা, বলো কোথায় ক্রস দেবে? একে একে একে। ওকে, একে ক্রস। এবার কে গোল্লা দেবে আমরা ঠিক করব ছক্কা ফেলে, ঠিক আছে? চলো, 1 2 3 গো।
4 নীল কে আছে? নীলিমায় নীলিমা চার। নীল। বলো কোথায় গোল্লা দেবে? মাঝখানে। মাঝখানে মানে 5 নম্বর ঘরে। হ্যাঁ 5 নম্বর। ওকে, এবার ক্রসের দান। হ্যাঁ, 1 2 3 গো। তিন তিন পুট পুট, হলুদ আর নীল টাই হয়েছে, হলুদ আর নীলকে আরেকবার ফেলতে হবে। ওয়ান টু থ্রি গো। আবার নীলিমা, এবার বলো কোথায় ক্রস দেবে? সাথে 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 সাথে। এবার কে গোল্লা দেবে আমরা ঠিক করব ছক্কা ফেলে, ঠিক আছে? কাম অন, 4 জনে 1 2 3 গো। ওই ইয়েলো আর গোলাপি Yellow. টাই। ইয়েলো আর যা। গোলাপি টাই। শম্পার সুভদ্রায় টাই হয়েছে। ওয়ান টু থ্রি গো। সুভদ্রা তুমি হাইয়েস্ট, বলো কোথায় গোল্লা দেবে? 4-এ দেবো। তোমার যদি পরের দানে ক্রস দেওয়ার হয়? ঠিক আছে 2-এ। আচ্ছা দাও। 4 নম্বর ঘর খালি রেখেছে সুভদ্রা, আশায় আশায় যদি সুভদ্রারই পরের বার হাইয়েস্ট তাহলে ক্রস দেওয়ার দান পাবে। আর যদি সুভদ্রা ছাড়া অন্য কেউ ক্রস দেওয়ার দান পায় কি হবে? অন্য দেওয়া যদি কেউ ক্রস পায়, মানে ও, যে কেউ পেতে পারে। 4 তাহলে নম্বর সে- ঘর খোলাই আছে, খোলাই আছে, ক্রস আচ্ছা। দেবে, জাস্ট লাইন টেনে দেবে, হয়ে যাবে 2 লাখ টাকা তার। 2 লাখ টাকার দান পরের দানটা, ইয়েস 2 লাখ টাকার দান পরের দানটা। ইয়েস। চলো 1 2 3 অল দ্য বেস্ট টু অল অফ ইউ, গো। ব্লু কে? ব্লু নীলিমা। নীলিমা, ওয়াও। দেবে না ক্রসটা? 4-এ। 4-এ টেনে গেছে লাইন, আর 2 লাখ টাকা চলে যাচ্ছে বনগাঁ, উত্তর 24 পরগনায়। আর নীলিমা হয়ে যাচ্ছে আজকের শ্রীমতী 2 লাখপতি। ও আজকে শ্রীমতী লাখপতি নীলিমা। সো দ্য ক্রাউন গোজ টু নীলিমা। ও প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। আমরা লক্ষ্মী মেয়ে ঘরে বাড়ি। প্রত্যেক মাসের ফিনালের মতোই এ মাসেও আমরা লক্ষ্মী ব্যাংকে আমাদের যেটুকু টাকা জমেছে সেটা দেবার জন্য কিছু মা লক্ষ্মীকে ডেকে পাঠাবো। তবে তার আগে দেখে নিই ফেব্রুয়ারি ফিনালের শেষে আমাদের লক্ষ্মী ব্যাংকে আর কত টাকা আমাদের হাতে ছিল। 55,000 টাকা গত মাসে লক্ষ্মী ব্যাংক থেকে অনেককে দিয়ে দেওয়ার পরেও আমাদের হাতে ছিল। এবার দেখব মার্চ মাসের গোটা খেলা যা যা হলো তার থেকে কত টাকা আমাদের লক্ষ্মী ব্যাংকে আরও জমা হলো।
তার মানে 2,02,000 এ মাসে জমা পড়লো, আগের মাসের 55,000 ছিল, তো আমাদের কাছে 2,57,000 টাকা এই মুহূর্তে আছে। তো আমি এই ব্যাংকে কিছু কন্ট্রিবিউট করতে পারি? একদম পারো। 25,000 টাকা আমি এই ব্যাংকে দিতে চাই। লক্ষ্মী ব্যাংকে 25,000 টাকা চলে এসছে, যেটা আমাদের এপ্রিল মাসে কাজে লাগবে। ওয়াও, থ্যাংক ইউ। মানে এপ্রিলের খেলা শুরুই হলো না, এপ্রিলের লক্ষ্মী ব্যাংকে আমাদের 25,000 টাকা চলে এলো, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট শিলাজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ। এই 2,57,000 টাকা যেটা মার্চ মাসে আমাদের লক্ষ্মী ব্যাংকে এই মুহূর্তে জমা আছে, তার থেকে 4 জন মা লক্ষ্মীকে আমরা কিছু টাকা করে আজ তুলে দিতে চাই। তারা কারা আগে সবাইকে একবার দেখিয়ে নিই। নমস্কার সুদীপ্তাদি, আমি রলিরানী চক্রবর্তী, বিরাটি কলকাতা থেকে এসেছি। বিরাটি। দুর্ভাগ্যবশত 2021-এ আমার 4 স্টেজ কোলন ক্যান্সার ধরা পড়ে। তখন বলছেন যে দেখুন আপনাকে আমরা কিভাবে বলি, আপনার 35 ইয়ার্স ওল্ড, আপনাকে আমি এইভাবে বলবো কি করে যে আপনি 6 মাস আপনার ভ্যালিডিটি। দু 2024-এর এপ্রিল মে মাসে আমার আবার ব্রেন ক্যান্সার, লাং ক্যান্সার, বোনস ক্যান্সার এবং লিভারে একটু এফেক্টেড, যেটাকে 4 স্টেজ বলেই ঘোষণা করেন ওনারা। তো 1 লাখ টাকা পেলে তোমার ক্যান্সারের হ্যাঁ, চিকিৎসাটা আমার চালাবে। স্বামীর হাতেই দিয়ে, যে সব কিছু শেষ করে দিয়ে আমার পাশে এইভাবে রয়েছে। ডলি, চলে এসো। শরীর এখন ঠিক আছে? হ্যাঁ, আছে মোটামুটি। 50,000 টাকা ওর হাতে তুলে দিতে চাই, তুমি এটা তুলে দাও ওর হাতে। থ্যাংক ইউ ডলি, ঠিক এইরকম মনের জোরটা রেখো। আমাদের লক্ষ্মী ব্যাংক থেকে দ্বিতীয় যে মা লক্ষ্মীকে ডাকবো, এই মার্চ মাসেই খেলে গিয়েছে, তার কিছু ঝলক আগে একটু দেখে নিই। আমার বাড়ির ব্যাপারটা বলছি, বাড়িটা প্রচণ্ড খারাপ। কেন? মানে আমার বন্যা এলাকা, তো বন্যাতে পড়ে গিয়েছে, বাড়িটা পুরো কিছু নেই। এই যে এই অবস্থাতে আমরা থাকি, মানে কি ও পড়াশোনার কি অসুবিধা হচ্ছে, আমাদের থাকার কি অসুবিধা হচ্ছে। দেখুন এই যে টিনের দরজা, এই যে তিরপলে যে তিরপল। তো তুমি 1 লাখ টাকা পেলে বাড়িটা আগে বাড়িটা ঠিক করবো, কেন পড়াশোনা আছে না ছেলে মেয়ের, আমি ওটা ঠিক করবো, তো আমার নিজের চিকিৎসা আছে। অষ্টমীকে ডেকে নি। অষ্টমী, কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরের মা লক্ষ্মী লক্ষ্মী ব্যাংক থেকে কিছুটা যার কাছে পৌঁছাবে আজকে, দেখে নি, তার কথা শুনে নি একটু। 1 লাখ টাকা পেলে আমি একটু আমার চিকিৎসা করতে চাই। কেন, কি হয়েছে? লকডাউনের সময় আমাকে ঘরে প্লাস্টার হয়েছে, প্রথম লকডাউনে, তখনই আমার ক্যান্সারটা ধরা পড়েছে। ক্যান্সার? তো অনেক টাকা চলে গেছে আমার। তো এখন কি চিকিৎসা বন্ধ? হ্যাঁ, আমি বর্তমানে বন্ধ করে বসে রয়েছি বাড়িতে। ওই যখন একটু বাড়াবাড়ি হয়, একটু প্রাইভেট কোনো রকম একটু দেখাই। রঞ্জিতা দি, এসো। ও রঞ্জিতাদির জন্য 50,000 টাকা। চিকিৎসাটা শুরু করো রঞ্জিতাদি, প্লিজ। আমাদের 4 নম্বর মা লক্ষ্মী, আজকের শেষ মা লক্ষ্মী, যার কাছে লক্ষ্মী ব্যাংকের কিছু টাকা পৌঁছাবে, দেখে নিই তার কথা, একটু শুনে নিই। তনু রানী, নমস্কার। নমস্কার দিদি, আমি তনুরানী চৌধুরী, উত্তর 24 পরগনা জেলার অশোকনগর মানিকনগর থেকে এসেছি। আমার একটু অসুস্থতা রয়েছে, তার সাথে আমি যে বাড়িতে সেলাই কাজ করি সেই জন্য এখানে এসেছি। হঠাৎই আমার 2020 সালে প্রেশার হাইয়ের থেকে 2টো কিডনি ড্যামেজ হয়ে যায়। পাঁচ বছর ধরে আমার ডায়ালিসিস হচ্ছে কন্টিনিউ, কালকেও করে এসেছি আমি। মা 2.5 বছর হলো প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন।
আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম দিদি, প্রথম যখন আমার ধরা পড়ে, এই কথাটা আমি না বললে আমি আমার থেকে যাবে মনে কষ্টটা। দিদি হসপিটালে গিয়ে যখন শোনে যে আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার ডায়ালিসিস হবে, জড়িয়ে ধরে বলছে তোর কিচ্ছু হবে না, তোরে আমি বট গাছের মতো ছায়া দেবো। সত্যি দিদি আজকে 5টা বছর ধরে আমাকে আমার দিদি বাঁচিয়ে রেখেছে। তোমার চোখের শীতল দিদি ওকে একটু স্টেজে ডাকবে, আমি একটু জড়িয়ে ধরবো, বলবো দিদি তোকে আমি অনেক ভালোবাসি। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই বলো কি বলবে দিদিকে? তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, অনেক ভালোবাসি তোকে। হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে সই। মায়েরও মা আমারও মা, অনেক করে দিদি, অনেক করে, অনেক করে। ওর পায়ের ধুলো নিয়ে যদি আমি মাথায় রাখি মানে কম হয়ে যাবে দিদি। বি ভেরি প্রাউড অফ ইউর সেলফ অনু। থ্যাংক ইউ দিদি। অল দ্য বেস্ট। এসো, তোমাকে আর জিজ্ঞাসা করলাম না যে 1 লাখ টাকা পেলে তুমি কি করবে, আমরা সবাই বুঝতে পারছি। তোমার কাছে রইল রাখা অনেক দিনের জমতে থাকা মনের কথার স্বাদ। উফ, আজকে জোটে তোমায় যদি একটা গোটা তনুকে ডাকি। তনু রানী এসছে। করব অনুবাদ। বাহ, শাড়ি পরে অন্যরকম দেখাচ্ছে তোমাকে। দিদি ভালো আছে? আমি ভালো আছি। শরীর কেমন আছে? ভালো আছে। দিদি কেমন আছে? অনু কোথায়? দিদি এসছে। এসছে অনু? ও দারুণ। ওকে, শরীর ঠিক রেখো। হ্যাঁ বলো বলো বলো। বলার মতো কোনো ভাষা নেই দিদি, যে একবার এখানে খেলতে এসেছি, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার মতন মানুষকে যে সুযোগ করে দিয়েছে খেলার। আগের দিন জিততে পারিনি, তারপরেও আমাকে এখানে যে সুযোগ করে দিয়েছে এই যে আসার, এই জন্য আমি সান বাংলাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, পুরো টিমকেই জানাই ধন্যবাদ। জেতাটা কিন্তু এখানে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য নয়। তোমরা হয়তো আসছো পার্টিসিপেট করতে, কিন্তু তুমি জেতো বা হারো, তুমি যে ভেতরে তোমার জেতার অদম্য শক্তি, সেটাকে প্রশ্রয় দিচ্ছে, লালন পালন করছে সান বাংলার এই অনুষ্ঠান। একদম। থ্যাংক ইউ। এসো। লক্ষ্মী ব্যাংকে 2 লাখ টাকা আজকে খরচা হলো, আরো 57,000 টাকা রয়ে গেল, প্লাস শিলাজিদ্দা আজকে 25,000 টাকা লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট করলেন। তার মানে আমাদের হাতে রয়ে গেল লক্ষ্মী ব্যাংকে 82,000 টাকা। আমাদের আজকে থার্ড রানার আপ গঙ্গা। গঙ্গা জিতেছে আজকে খেলা থেকে 4,720 টাকা, সেটা নিয়ে যাবে। গঙ্গা আজকে জিতলো এখান থেকে 4,720 টাকা। এর আগেও জিতে নিয়ে গেছে অলরেডি 1,24,001 টাকা। তার মানে মোট আজ অবধি এই খেলা থেকে জিতলো 1,28,721 টাকা। লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার থেকে একটা মেমেন্টো ফর গঙ্গা। অলরেডি একটা উইনারের মেমেন্টো আছে তোমার কাছে, এটা আবার জড়ো হলো। ওকে, এবার আমাদের সেকেন্ড রানার আপ শম্পা 5,840 টাকা। এর আগে শম্পা জিতে নিয়ে গেছে এই খেলা থেকে 1,25,601 টাকা। আজ জিতে নিল 5,840, মানে মোট আজ অবধি শম্পা এই খেলা থেকে জিতে নিয়ে গেল 1,31,441 টাকা। ওয়াও! লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো, মান্থ ফিনালে মেমেন্টো ফর শম্পা।
এবার আমাদের ফার্স্ট রানার আপ আজকে খুব ভালো খেলে মুখটা ছোট হয়ে গেছে। সুভদ্রা খেলা শেষ করেছে 15,960-এ, আজকে 15,960 টাকা সুভদ্রা নিয়ে যাবে। সঙ্গে বাম্পার লক্ষ্মী রাউন্ডে জিতেছে 5,000 টাকা, মানে মোট নিয়ে যাবে 20,960 টাকা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে মান্থ ফিনালে মেমেন্টো ফর সুভদ্রা। সুভদ্রা এর আগে অলরেডি জিতে নিয়ে গিয়েছে খেলা থেকে 1,31,051 টাকা। আজ অবধি সুভদ্রা মোট জিতলো এখান থেকে 1,52,011 টাকা। এবার ডাকবো আজকের উইনারকে। নীলিমা শুধু খেলে এখান থেকে জিতে নিয়ে যাচ্ছে 18,371 টাকা। দিদি আমি কিছু বলতাম। হ্যাঁ বলো। গত ফেব্রুয়ারির যে ফিনালে হয়েছিল না, একদম লাস্টে আমার নামটা ঠিক মনে নেই, পায়েল দিয়ে এসেছিল ফিনালেতে। ওখানে একজন দিদি ভাই তার মানে কষ্টের কথাগুলো বলছিল, আমি বাড়িতে টিভিতে দেখেছিলাম। সেদিন ওনার কথা শুনে আমার খুব কষ্ট লাগছিল। মনে হচ্ছিল যে এখনই গিয়ে যদি আমি ওদেরকে কিছু সাহায্য করতে পারতাম। তো আমি, ওর মা বলছিল না যে যখন বাচ্চাগুলো বলে যে কতদিন মাছ খাই না, আলু সিদ্ধ ভাত খাই, ছেলের দুটো না খেয়ে আছে দিদি। আমার ছোট বাচ্চাটা খুব কান্না করছে। ওদেরকে যদি 10,000 টাকা আমার টাকা থেকে পাঠানো হয়। চলে এস। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে মান্থ ফিনালের উইনারের মেমেন্টো ফর নীলিমা। মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার নীলিমার জন্য। নীলিমা আজকে এখানে ফিনালে জিতে নিয়ে যাচ্ছে 2 লাখ টাকা। মানে অলরেডি ও আজকের এপিসোড থেকে মোট জিতে নিয়ে যাচ্ছে 2,18,371 টাকা। হাততালি হাততালি হাততালি। এর আগেও অলরেডি জিতে নিয়ে গিয়েছে 1,23,351 টাকা। মানে আজকে অবধি দাঁড়িয়ে নীলিমা মোট এই খেলা থেকে জিতে নিয়ে গেল 3,41,722 টাকা। ও আমি চাই এই সান বাংলাকে বলতে যে আমি যে আজকে এই টাকাটা জিতেছি, এখান থেকে 10,000 টাকা যেন ওই বাচ্চা দুটোর জন্য পাঠানো হয়। কারণ আমি ছোটবেলায় মা হারিয়েছি। আমি জানি ছোটবেলাটাই খাবার দাবার কষ্টে থাকার কি যন্ত্রণা। বড় হলে তো আমরা হয়তো কিছু না কিছু করে ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে যাব, কিন্তু ছোটবেলার কষ্টটা খুব কষ্ট দেয় মানুষকে। আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে ভাল লাগলো এখানে এসে। ভালো লাগলো বলতে আমি এখানে যাদেরকে দেখলাম তারা প্রত্যেকে উইনার। আই এম রিয়েলি ফিলিং ভেরি ইন্সপায়ার্ড। আজকের পর্বটা এখানে শেষ করি। আবার আগামীকাল দেখা হচ্ছে সন্ধ্যে 7টায়। শুরু করব আবার এপ্রিল মাসের লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। জয় গুরু, এনজয় গুরু।